বন্ধুরা, তোমরা জানতেও পারলে না, তোমাদের আশেপাশে থাকা এই কারি পাতার সাথে শ্যাম্পু তোমরা যদি মাথায় ইউজ করো তাহলে তোমাদের চুল ঝরা পড়া রোধ করবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে, চুলকে শাইনি, লম্বা এবং ঘন করতে সাহায্য করবে। তো চলো কিভাবে আমি হোম রেমেডিটা বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে দেখো, আমাদের রান্নাঘরে তো সবারই থাকে এই দুটো মশলা লাগবে। সেটা হচ্ছে গিয়ে মেথি আর লাগছে কালো জিরে। আর এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি কারি পাতা। এই তিনটে জিনিস এবার এখানে দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের চুল যাদের হচ্ছে খুব তাড়াতাড়ি উঠে যাচ্ছে, অল্প বয়সে চুল পড়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে, চুল হচ্ছে ড্যামেজ হয়ে যাচ্ছে, মাঝখান থেকে ভেঙে যাচ্ছে, চুলের গ্রোথ নেই, বা চুল হচ্ছে যাদের অল্প বয়সে পেকে যাচ্ছে, তারা কিন্তু এই হোম রেমেডি চুলের যত্নের জন্য সেটা করতে পারো। তো দেখো, এখানে আমি তিনটে জিনিস ভালো করে মিশিয়ে নিয়েছি। তো কারি পাতা আমার চুলকে ঘন করতে, শাইনি করতে এবং গজাতে সাহায্য করে। কালো জিরে, মেথি সবাই তো জানো এর কি গুণ। তো চুলের জন্য ভীষণ উপকারী। আর এই তিনটে জিনিস ফুটিয়ে নেবে একদম লো ফ্লেমে 5 থেকে 7 মিনিটের মতো। দেখো, এখানে আমি 5 থেকে 7 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এবার এটাকে হচ্ছে গিয়ে এবার ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা বাটিতে আমি ছেঁকে নিচ্ছি। তোমরা যে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারো, আমি এভাবেই ঢেলে নিচ্ছি। যেহেতু আমাদের এখানে জলটা লাগবে, এখানকার যে জলটা, এই জলটা কিন্তু তোমরা যদি মাথায় ইউজ করো শ্যাম্পুর সাথে, কিন্তু দারুণ ভালো রেজাল্ট পাবে। নিজেরা একদিনে সেই তফাৎটা দেখতে পাবে। আর তোমরা যদি মাঝে মাঝে এটা করতে পারো তাহলে তার কোনো কথাই নেই। তো দেখো, এবার আমি যেটা দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি একটু নারকেল তেল, কোকোনাট অয়েল 5 থেকে 7 ফোঁটার মতো দিয়ে নিয়েছি। এবার যেটা করব, এটাকে আমি দুভাবে ইউজ করব মাথার মধ্যে, তাহলে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে আরও। তো দেখো, এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি, নারকেল তেল একটু দিয়ে এর মধ্যে। আর এবার হচ্ছে মাথায় তোমাদের যে স্ক্যাল্প আছে সেখানে তোমরা লাগিয়ে নেবে। চানের 2-3 ঘন্টা আগে লাগিয়ে নিতে পারো, বা 1 ঘন্টা আগে লাগিয়ে নিতে পারো। তোমরা এটা দিয়ে হচ্ছে চুলটাকে ধুয়ে নিতেও পারো, আবার না ধুলেও কোনো ক্ষতি নেই। তোমরা এটা সবসময় ইউজ করতে পারো। এটা বানিয়েছি আমি একটা হেয়ার সিরাম। তো তোমরা এটা হচ্ছে একটা কন্টেনারে রেখে দিতে পারো 1 সপ্তাহের জন্য, বা একটা স্প্রে বোতলে রেখে নিতে পারো। তারপর চুলের স্ক্যাল্পে এটা লাগিয়ে নেবে, ভালো করে চুলের গোড়া একটু ঘষে ঘষে লাগিয়ে নেবে, তারপর একটু ম্যাসাজ করে নেবে। তাহলেই দেখবে চুল আর পড়ছে না, চুল ঘন হচ্ছে, চুল নতুন চুল গজাতে সাহায্য করবে এবং চুল খুব সুন্দর সিল্কি হচ্ছে, কালো হচ্ছে। তো আমরা তো হচ্ছে চুলের যত্ন করতে মাঝে মাঝে এখন ভুলেই যাই, চুল এত উঠে যাচ্ছে কেমিক্যাল ইউজ করার জন্য। সেই জন্য আমাদের চুলের যত্ন কিন্তু নিতেই হবে বন্ধুরা। এখন থেকে যদি না নাও তাহলে কবে নেবে? চুল পড়ে যাওয়ার পর তো নিলে হবে না। তো দেখো, এখানে হচ্ছে গিয়ে আমি একটু মাসাজ করে নিয়েছিলাম। তারপর চুলটাকে ভালো করে বেঁধে নিয়েছি। এবার যেটা তোমাদের সাথে নাম্বার 2 স্টেপ শেয়ার করব, সেটা হচ্ছে যে জলটা ছিল সেটা তোমরা হেয়ার সিরাম হিসেবে ব্যবহার করতে পারো, বা তোমরা যদি চাও রেগুলার এটা বানিয়ে ইউজ করবে সেটাও করতে পারো। তো দেখো, বাকি যে জলটা ছিল সেটা আমি নিয়ে নিয়েছি ঢেলে। তারপর যেটা করতে হবে, এখানে একটা শ্যাম্পু নিয়ে নেবে। তোমরা যে শ্যাম্পু ইউজ করো সেটাই নিয়ে নেবে। শ্যাম্পু নিয়ে এটা ভালো করে এবার মিশিয়ে নিতে হবে। ভালো করে এটা মেশানো হয়ে গেলে তারপর তোমরা কিন্তু এটা স্ক্যাল্পে দিয়ে শ্যাম্পু করে নেবে। কখনোই কিন্তু তোমরা খালি শ্যাম্পু স্ক্যাল্পে দিয়ে শ্যাম্পু করতে যাবে না, তাহলে কিন্তু চুলের অনেক ক্ষতি হয়ে যায়, স্ক্যাল্পেরও ক্ষতি হয়ে যায়। তো কোনো কিছু জলে বা খালি জলেও তোমরা এবার এটা মিশিয়ে তারপর স্ক্যাল্পে ব্যবহার করবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।